এটা কেন? রাখুন না প্লিজ। বাবা থাক। উনি কে? আমার আব্বা। আমার আব্বা? মেহরিন তো বলছে মেহরিনের আব্বাই নাই। যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে, সেই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে। এখনো সময় আছে, এই মেয়েরে বিদায় করেন। শোন, আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিদিন একটা ভালো কাজ করব আর কারোর সাথে দুর্ব্যবহার করব না। কিন্তু আমাদের চায়ের বিল কে দিবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমাদেরই গল্প নাটকের ২২ নম্বর পর্বটি যারা দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই শেষের টুইস্ট দেখে অবাক হয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই পর্বের কিছু ঘটনা এবং আগামী ২৩ নম্বর পর্বটি কবে আসবে তা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২২ নম্বর পর্বের শুরুতেই আমরা মেহরিন আর সামিরের মধ্যে সেই মিষ্টি খুনসুটিগুলো দেখেছি। সামির যেভাবে সবসময় মেহরিনের পাশে থাকে সেটা দেখতে সত্যিই ভালো লাগে। তার উপর বাড়ির ছোট সদস্য ফারহানার সেই দুষ্টুমি তো আছেই। ফারহানা সায়রার সাথে একটু তেড়ামি করলেও সায়রা কিন্তু তাকে বড় বোনের মতোই সুন্দর করে শাসন করেছে। বাড়ির এই হাসি খুশি পরিবেশের মাঝে সায়রার বাবার আগমন যেন আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে সামিরের মায়ের সাথে তার সেই মিলমিশটা ছিল দেখার মতো। কিন্তু ঠিক এই খুশির মাঝেই বাধা হয়ে দাঁড়ালো মেহরিনের বাবার হুট করে দরজায় এসে দাঁড়ানো। আগামী ২৩ নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাবো আসল ঝামেলা তো শুরু হবে এখন। মেহরিনের বাবা যখন দরজার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেবেন, তখন মেহরিনের শাশুড়ির অবস্থা কি হবে একবার ভাবুন তো। মেহরিন কেন মিথ্যে বলেছিল যে তার বাবা নেই? এই নিয়ে তো বাড়িতে এক এলাহি কাণ্ড শুরু হয়ে যাবে। শাশুড়ি হয়তো মেহরিনকে এই মিথ্যের জন্য বাড়ি থেকেই বের করে দিতে চাইবেন। এখন দেখার বিষয়, সামির কি পারবে তার মেহরিনকে এই বিপদ থেকে বাঁচাতে? বন্ধুরা, আপনারা যারা আগামী পর্বের জন্য অপেক্ষা করছিলেন তারা আগামী বুধবার দুপুর ১২টায় ২৩ নম্বর পর্বটি দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেহরিন কি পারবে তার শাশুড়িকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।